হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। খুলনা পিজন ইউনিভার্স থেকে আপনাদের সকলকে স্বাগতম। যারা যারা যে প্রান্তে আসেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সাথে থাকুন। ইনশাল্লাহ আপনাদের সময় মূল্যটা নষ্ট হবে না। আর কারা কারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এই যে স্ক্রিনে দেওয়া যে কবুতরটি দেখতে পাচ্ছেন এগুলো আমার সব মূল ব্রিডের কবুতর। কারণ আমি যেহেতু স্টুডেন্ট মানুষ, আসলে আমার সময় করে ওঠা পড়ে না। আমার ফ্রেন্ডের কাছে আমি ম্যাক্সিমাম কিছু কবুতর আমি দিয়ে রাখছি। আমার বন্ধু উড়াইছে বেশ কিছু টুর্নামেন্টে, এদের রেজাল্ট আছে। আল্লাহর ইচ্ছা সে 3টা পুরস্কার পাইছে। একটা 10 ঘন্টা 45 মিনিট, আর একটা হলো 10 ঘন্টা, আর সেকেন্ড পুরস্কার একটা পাইছে 9 ঘন্টা 5 মিনিট। অ্যাকচুয়ালি আমার তো যেহেতু আপনারা সবাই আমার ভিডিও দেখেন ইনশাল্লাহ জানেনই যে আমার উড়ানো সম্ভব হয় না অতটা। এই জন্য আমার বন্ধুর কাছে আমি রাখছি। সে আমার চেয়ে বেশি কেয়ার করে, সে আরও কত সুন্দরভাবে যত্ন করে। দেখেন আমি মাঝে মাঝে আসি, এসে ভিডিও করি, আমার বন্ধুর কথাবার্তা বলি। আসলে এইগুলো অনেকই ভালো লাগে, কারণ কবুতরের সাথে সব সময় সময় না দিয়া বললেও কিছু কিছু সময় দিই, এতে করে কবুতর সম্পর্কে অনেক কিছু জানা যায়। মাঝে মাঝে আপনারাও করবেন, যে একা না, কোনো কিছু বন্ধুতন্ধু নিয়ে এসে নিজেরা গবেষণা করবেন, কবুতর কিভাবে সেটিং করবেন, কিভাবে কবুতর তৈরি করবেন। ভাইয়া কবুতর কিন্তু আমার কাছ দিয়ে নেন বা যার কাছ দিয়ে নেন, আমরা কিন্তু একটা তৈরি করে রাখছি। কিন্তু আপনারা যখন নিজের হাতে তৈরি করবেন তখন আপনারা আরো ভালোভাবে বুঝবেন যে কোন কবুতরের সাথে কি কবুতর দিলে কোনটা রেজাল্ট ভালো হবে, কোনটা ভালোভাবে বাচ্চা হবে, কোনটা ভালোভাবে উড়বে, কত ঘন্টা উড়বে, যাবতীয় কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন। সো আমি বলবো সবসময় আপনারাও করার চেষ্টা করুন, কেন লাইফে কোনো কিছু করার চেষ্টা করলে অনেক সাকসেস পাবেন ইনশাল্লাহ। এইখানে খুলনার অনেক পুরাতন জেনারেশনে কিছু কবুতর আছে, ইভেন তেমনই অনেক পাকিস্তানি কবুতর আছে ইম্পোর্ট করে আনা। অ্যাকচুয়ালি আমি তো সবসময় বলি আমার বন্ধু অনেক কেয়ারফুল। আসলে সেরকম কিছুই করে না, এই কবুতর নিয়েই থাকে। সে ছোটোবেলার থেকেই কবুতর পালে। আসলে আমি হাতে করি কিন্তু সব কবুতর নিয়ে আমরা ছোটোবেলার থেকে উঠা বসা করি। স্কুল লাইফ থেকে আমরা একসাথে আসি, ইনশাল্লাহ থাকবো। তার সাথে কোনো সময় আমার এই কবুতর নিয়ে কোনো সময় ঝামেলা হয়নি, কারণ সে যেভাবে বোঝায় আমিও সেভাবে বুঝি, ইভেন আমিও তারে যা বলি সে সেভাবে চলে। এইভাবে আমাদের বন্ডিংটা এখনো পর্যন্ত রয়েছে, ইনশাল্লাহ পরেও থাকবে। যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। ভাই আমি ইমো ইউজ করি না, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আমি অ্যাভেলেবেল থাকবো ইনশাল্লাহ। আপনাদের কাছে একটা কথা শেয়ার করার ছিল। অ্যাকচুয়ালি কি আমি কবুতরের বাচ্চা কম উৎপাদন করি, কারণ হলো বাচ্চাতে অনেক সময় কবুতরের শরীর মার যায় বা শরীরের অনেক প্রেশার পড়ে, বুঝছেন। কারণ ওদেরও তো শরীর দেখতে হবে। এই জন্য আমি মানে আমার মন যখন যেটা চাই তখন তার বাচ্চা আমি কবুতরের সাথে জোড়া দিয়ে তৈরি করাই। কিন্তু ওই ম্যাক্সিমাম আমি সব কবুতরে কিন্তু বাচ্চা করি না, আমার মন মতো বাচ্চা করি। সেহেতু আপনারা অনেকেই বলেন ভাই এই কবুতরের বাচ্চা ওই কবুতর, হ্যাঁ ভাই বাচ্চা করি ঠিকই, কিন্তু আমি লিমিটেড অনুযায়ী করি, কারণ এতে করে কবুতরের অনেক সময় ক্ষতি হয়। কিছু ভাই আছে আমাকে ফোন দিয়ে ছবি দিয়ে বলে ভাই এটা কি কবুতর, ওইটা কি কবুতর। অ্যাকচুয়ালি ভাই একটা কথা বলি, হ্যাঁ আপনারা পরামর্শ নেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভাই আমার কাছ থেকে পরামর্শ নেওয়ার আগে আপনি যে কবুতর যার কাছ থেকে আপনারা যখন দেখেন তার কাছে আপনি শুনবেন যে কবুতর কোন জেনারেশনের কবুতর, এর বাবা মার কি রেজাল্ট আছে, এই কবুতর কেমন দেয়, প্রোডাকশন দেয়, এগুলো মনে করেন আমার চেয়ে তারা ভালো জানবে, কারণ তাদের বাড়ির কবুতর। সেহেতু আমি কতটা জানবো, আসলে কি ছবিতে তো ভাই সবসময় সচরাচর বোঝা যায় না, কেন কবুতর হাত দিয়ে ধরলে কবুতরের জাত বোঝা যায়, কবুতরের গেট আপ বোঝা যায়। কিন্তু ছবিতে যদি ভাই সবই যদি বোঝাই যেত তাহলে ভাই মানুষ তো আর কবুতরে ছবি দেখেই সব কিছু ঠিক করে ফেলতো। যাই হোক ভাই, আমার কবুতর কি আমি কিন্তু নারী নক্ষত্র জানি ভাই। পরের কবুতরের ব্যাপারটা কি ভাই, ছবিতে যতটুকু দেখি
সেইভাবেই বলার চেষ্টা করি। যদি অনেক সময় দেখা হলো আমারও ভুল হইতে পারে, কারণ মানুষ মাত্রই ভুল। কিন্তু ভাই এখন আমার কথা কি ভাই, যার কবুতর আপনি তার কাছ দিয়ে সব কিছু শুনবেন, কারণ বর্তমানে তো আপনারা দেখতেছেন যে অনেক অসাধু ব্যবসায়ী আছে, বুঝছেন, তারা মনে করেন কবুতর জগৎটাই নষ্ট করে ফেলাইছেন। এই জন্য আপনি যখন নেবেন, আমার কাছে নিতে হবে এমন কথা না, যার কাছ থেকে নেবেন সবসময় যাচাই বাছাই করে নেবেন, শুনে নেবেন। কারণ কবুতর সম্পর্কে উনি যদি অরিজিনাল মালিক হয়, তাহলে কিন্তু আপনাদের সুন্দরভাবে সে বুঝাই দেবে, বা অবশ্যই বুঝাই দেবে, কারণ তার কবুতর কেমন কি সব কিছু কিন্তু সে জানবে। আর যদি মনে হয়, যদি মনে করেন যে সে ঠিক মতন বলতে পারতেছে না, তার মানে মনে করবেন এর ভিতরে কোনো একটা ঘাপলা আছে। কারণ ভাই আমার কবুতর সম্পর্কে আমি ভালো করে জানবো, আপনি কিন্তু জানবেন না, সেরকমই। সো নাক কান খোলা রাখবেন, সব সময় সতর্কভাবে সব কিছু চলবেন, আর সবসময় সতর্কভাবে কেনার চেষ্টা করবেন, কারণ আজকাল অসাধু ব্যবসায়ী ভরে গেছে সব জায়গায় ভাই। এই জন্য বি কেয়ারফুল। আর একটা কথা কি ভাই, যে ছোটকাল থেকেই কবুতর পালি, সে তো কবুতর বিষয়টা একটু ভালোভাবে বুঝি, কি আর মানুষকেও বোঝানোর চেষ্টা করি অবশ্যই, কারণ আমি যেহেতু বুঝি তাদেরও একটু বুঝাই দিই, কারণ তারাও সতর্কভাবে নিক। আমি চাই আমার কাছে না, তারাও চোখ কান খুলে সুন্দরভাবে কবুতরগুলো নিক, সেই দোয়া করি। আর যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব কর।